ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিটা একটা এনবিএফসি কোম্পানি, রিলায়েন্সের সাবসিডারি। তো এই কোম্পানিটার বিজনেস কী করে? কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে, অর্থাৎ লোন প্রোভাইড করে, যেখানে এই কোম্পানিটার নতুন অ্যাডিশন যে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন বা যাদের কাছে স্টক রয়েছে ডিমেট অ্যাকাউন্টে, তারা কিন্তু সেগুলোকে প্লেজিং করে লোন নিতে পারবেন। তার পাশাপাশি কোম্পানিটা মর্টগেজ লোন থেকে শুরু করে পার্সোনাল লোন সব কিছু প্রোভাইড করে। কোম্পানিটা পেমেন্ট সলিউশন প্রোভাইড করে এবং কোম্পানিটা পেমেন্ট ব্যাঙ্কের সার্ভিস প্রোভাইড করে, অর্থাৎ কোম্পানিটা পেমেন্ট ব্যাঙ্ক হিসেবে কাজ করে। তার পাশাপাশি কোম্পানিটা ইন্স্যুরেন্সের বিজনেসে আসতে চলেছে, মিউচুয়াল ফান্ডের বিজনেসে আসতে চলেছে এবং কোম্পানিটা ব্রোকিং হাউসের বিজনেসও কিন্তু আসতে চলেছে। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1.62% একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং আজকের দিনে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো চলুন দেখে নিই কোম্পানিটার রেজাল্টটা কীরকম করেছে। রেজাল্টের সাথে সাথে কোম্পানিটা রেকমেন্ড করেছে কত? ডিভিডেন্ড 50 পয়সা করে। তো স্যার কোম্পানিটা যা বলেছিল সেটা কিন্তু দিয়েছে, অর্থাৎ কোম্পানিটা আগে বলেছিল যে রেজাল্টের সাথে সাথে কিন্তু ডিভিডেন্ডও দেবে। আমরা কোম্পানি কনসোলিডেট নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। ওকে, সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কী বলছে? সিকোয়েন্স বলছে মার্চ 24, এক বছর আগে, ডিসেম্বর 24 আগের কোয়ার্টার, মার্চ 25 এই কোয়ার্টার। তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কী বলছে যে এক বছর আগে কোম্পানিটা ইনকাম করেছে কত? 418, আগের কোয়ার্টারে 448, এই কোয়ার্টারে 518। তো দেখলে দেখা যাবে কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তো ইনকাম তো হয়েছে, এবার কি দেখবো? এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক্সপেন্সেস কী করেছে? এক বছর আগে 103, আগের কোয়ার্টারে 130, এই কোয়ার্টারে 168। তো খরচা, ইনকাম যেরকম বেড়েছে সেভাবে কিন্তু খরচাও ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানিটার বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট নিচেই রয়েছে কত? এক বছর আগে 315, আগের কোয়ার্টারে 318, এই কোয়ার্টারে 349। তো দেখলে দেখা যাবে কোম্পানি ইয়ারলি কোয়ার্টারলি যে অপারেটিং প্রফিট সেটাও কিন্তু জাম্প করেছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট ফর দ্য পিরিয়ড। দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে 310.63 কারোর, সব কিছু অ্যাডজাস্টমেন্টের পরে। আগের কোয়ার্টারে 294.78 কারোর, এই কোয়ার্টারে 316.11 কারোর। তো দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু ভালো রেজাল্ট করেছে এই কোয়ার্টারে, যেখানে ইপিএস দেখলেও দেখতে পারবো 0.49 এক বছর আগে, 0.46 আগের কোয়ার্টারে, 0.50 এই কোয়ার্টারে। তো স্যার রেজাল্ট মোটামুটি ঠিকঠাক আছে। এখন দেখার বিষয় মন্ডেতে এই রেজাল্টটার ওপরে মার্কেট কীরকম রিয়াক্ট করে এবং তার সাথে সাথে কোম্পানির রেজাল্টের সাথে সাথে 50 পয়সা করে কিন্তু একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। ইন্স্যুরেন্স সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি এইচডিএফসি লাইফ। তো এই কোম্পানিটাকে আজকের দিনে দেখলে দেখা যাবে 0.41% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল। তো রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে। তো চলুন দেখে নিই যে এই কোম্পানিটাও রেজাল্ট কীরকম করেছে। যেরকমটা কোম্পানি জানিয়েছিল যে ডিভিডেন্ড দেবে, তো এই কোম্পানিটাও কিন্তু ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে 2 টাকা 10 পয়সা করে, যার ফেস ভ্যালু 10। তো ফাইনাল ডিভিডেন্ড মানে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল এর পরেই আমরা রেকর্ড ডেট পাবো এবং তারপরে কোম্পানি কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবে। তো এই ডিভিডেন্ডটা পেতে গেলে কিন্তু আরও কিছু দিন আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমরা যদি কোম্পানির রেজাল্ট দেখি, মার্চ 2025, ডিসেম্বর 2024 আগের কোয়ার্টার এবং মার্চ 2024 এক বছর আগে। তো আমরা যদি সেলস দেখি 28,041 এক বছর আগে, আগের কোয়ার্টারে 17,300 আর এই কোয়ার্টারে 24,191। তো দেখলে দেখা যাবে 28,000টা ইয়ারলি কমে কত হয়েছে? 24,000 এবং কোয়ার্টারলি জাম্প করেছে। এবার কি দেখব? এবার হচ্ছে খরচা। তো আমরা যদি খরচা দেখি তাহলে কোম্পানি 28,000 ইনকাম করতে গিয়ে এক বছর আগে 27,766 কারোর খরচা করেছে, আগের কোয়ার্টারে 16,852 কারোর খরচা করেছে এবং এই কোয়ার্টারে দেখলে দেখা যাবে 23,814 কারোর খরচা করেছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট এক বছর আগে 275, আগের কোয়ার্টারে 448, এই কোয়ার্টারে 377। তো দেখলে দেখা যাবে খরচাটা
আগের কোয়ার্টারে ইনকাম কম করলেও খরচাটাকে কন্ট্রোল করেছে বলেই কোম্পানি কিন্তু প্রফিটটা যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। তো কোম্পানির ইয়ারলি দেখলে দেখা যাবে প্রফিট জাম্প করেছে, 275টা কী করেছে, 275টা 377 হয়েছে, এবং কোয়ার্টারলি দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিট কিন্তু কিছুটা কমেছে। এবার যদি আমরা নেট প্রফিট দেখি, অর্থাৎ যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে, দেখলে দেখা যাবে 412 এক বছর আগে, আগের কোয়ার্টারে 421, এই কোয়ার্টারে 475। তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে দেখলে দেখা যাবে যে সেই প্রফিটটা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো মোটামুটিভাবে বলা যায় যে কোম্পানি কিন্তু রেজাল্ট ঠিকঠাক করেছে। এখন দেখার বিষয় যে মন্ডেতে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে। এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, আজকের দিনে দেখলে দেখা যাবে এলআইসি 0.5% মতন একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে বিজনেস কি, বিজনেস হচ্ছে ইন্স্যুরেন্স। তো এই কোম্পানিটা লার্জেস্ট কোম্পানি বলতে পারেন ইন্স্যুরেন্স সেগমেন্টে, একটা পিএসইউ কোম্পানি। মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ হচ্ছে 5 লাখ কারোর। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। ব্রোকিং হাউস আনন্দ রাথি এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ, যেখানে এই কোম্পানিটার মধ্যে তারা দেখছে কি 23% আপসাইড মুভমেন্ট। অর্থাৎ আনন্দ রাথি বলছে যে এই কোম্পানিটা অর্থাৎ এলআইসি 23% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। তো এই কোম্পানিটাকে নিয়ে আনন্দ রাথি বাই রেকমেন্ডেশন দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে? টার্গেট 975। কোম্পানি যে বিজনেস করে সেটা হচ্ছে এজেন্ট মারফত বিজনেস, যেখানে কোম্পানির ব্যাপক একটা খরচা কিন্তু এজেন্টের কাছে চলে যায়। তো এখন এই কোম্পানিটা বিজনেসটাকে কী করছে? আস্তে আস্তে অনলাইন প্রসেসে নিয়ে আসার চেষ্টা করছে, এবং এই কোম্পানিটা লাইফ ইন্স্যুরেন্সের সাথে সাথে কিন্তু কোম্পানিটা জেনারেল ইন্স্যুরেন্সের কথাও ভাবছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি কোম্পানিটা জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে কাজ শুরু করে, তাহলে কিন্তু বিজনেসে আমূল পরিবর্তন হবে। স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে সেই কোম্পানিটা সেরকম জায়গায় গিয়ে পৌঁছাবে। আপনি আপনার কস্টের টাকাটা ইনভেস্টমেন্ট করবেন। তো ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে ইনভেস্টমেন্ট করবেন। ডিসক্লেমার দিয়ে রাখি, স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বা রেজাল্ট বেরিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। টোটালটাই লার্নিং পারপাস। তো এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে যে চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।